ফের শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল। সপ্তাহান্তে ভোগান্তির আশঙ্কা ট্রেন যাত্রীদের। আজ এবং কাল বাতিল ডানকুনি, হাবড়া, দত্তপুকুর, বনগাঁ এবং বারাসাত শাখার একাধিক ট্রেন। দমদম জংশনে জরুরি কাজের জন্য এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে, জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। ঘুরপথে চালানো হবে বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস, হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল, নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক এক্সপ্রেস, পুরী থেকে শিয়ালদামুখী দুরন্ত এক্সপ্রেস নির্ধারিত সময়ে 3.5 ঘন্টা পর ছাড়বে। মৃত শাশুড়িকে মা দেখিয়ে ভোটার কার্ড বানিয়ে বাংলাদেশে পলাতক বিএনপি নেতা। অভিযুক্ত বিএনপি নেতা রিজাউল মণ্ডলের স্ত্রী শেরফুল মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশি নাগরিককে আশ্রয় এবং ভারতীয় নথি বানাতে সাহায্যের অভিযোগ, দুই অভিযোগে শেরফুল মণ্ডলকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। মৃত শাশুড়িকে মা দেখিয়ে ভোটার কার্ড বানিয়ে বাংলাদেশে পলাতক বিএনপি নেতা। অভিযুক্ত বিএনপি নেতা রিজাউল মণ্ডলের স্ত্রী শেরফুল মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশি নাগরিককে আশ্রয় এবং ভারতীয় নথি বানাতে সাহায্যের অভিযোগে এই দুই অভিযোগকে সামনে রেখেই শেরফুল মণ্ডলকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। বছর 30 আগে বাগদার বাগি গ্রামে শেরফুল মণ্ডলের সঙ্গে বিয়ে হয় রিজাউল মণ্ডলের। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ফিরে যান রিজাউল, এমনটাই দাবি করেছেন তার স্ত্রী। বাবার সঙ্গে বাংলাদেশে পাড়ি দিয়েছেন বড় ছেলেও দাবি স্ত্রীর। স্বামী বাংলাদেশের নাগরিক জানতেন না, এমনটাই দাবি রিজাউলের স্ত্রীর। আর সেই রিজাউলের স্ত্রীকেই বাগদা থানার পুলিশ গ্রেফতার করেছে। মৃত শাশুড়িকে মা দেখিয়ে ভোটার কার্ড বানিয়ে বাংলাদেশে পলাতক বিএনপি নেতা। অভিযুক্ত নেতা রিজাউল মণ্ডলের স্ত্রীকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্ত বিএনপি নেতা রিজাউল মণ্ডলের স্ত্রী শেরফুল মণ্ডল গতকাল ঠিক কি বলেছিলেন শোনাও। ছেলে হয়ে উনি এই জায়গায় থাকে, এটা ওনার বাড়ি। কোনে প্রথমে হয়তো জানিনি আমরা, তারপরে গিয়ে জানতে পারি বাংলাদেশে অনেক আগে চলে গেছে। কেন বলতে পারবো, বছর 1.5 হয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, প্রথমত রিজাউল মণ্ডল, তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ? অন্যদিকে তার স্ত্রী শেরফুল মণ্ডল, যাকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে, তার বিরুদ্ধেই বা কি অভিযোগ? একেবারে মাধুরী, রিজাউল মণ্ডল যে যার বিরুদ্ধে অভিযোগ যে 30 বছর আগে এদেশে আসেন এবং বৈবাহিক সূত্রে আসেন এই বিএনপি নেতা, এবং তারপর থেকে তিনি বাগদাদে বসবাস করছিলেন এবং তার শাশুড়িকে নিজের মা পরিচয় দিয়ে তিনি ভোটার তালিকায় নাম তুলেছিলেন এবং নির্বাচনী প্রক্রিয়া অংশ নিয়েছিলেন। এবং বনগাঁ থানার পুলিশ যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যেটি একটি পক্সো মামলার তদন্ত করতে গিয়ে বনগাঁ থানার এক তদন্তকারী অফিসার জানতে পারেন যে অভিযুক্ত ফিরোজ মণ্ডল, তার বাবা হচ্ছে রিজাউল মণ্ডল, একজন বিএনপি নেতা, এবং ফিরোজ মণ্ডল এই পক্সো মামলা অর্থাৎ যে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে যৌন হেনস্থার, সেই ঘটনার পর সে বাংলাদেশে পালিয়ে গেছে। কার কাছে পালিয়ে গেছে? তার বাবা রিয়াজুল মণ্ডলের কাছে। এই রিয়াজুল মণ্ডল বছর 30 আগে এদেশে আসে, বাগদা থানা এলাকায় আসে এবং এসে এখানে নিজের শাশুড়িকে নিজের মা পরিচয় দিয়ে ভোটার তালিকায় তার নাম তোলে। কিন্তু বর্তমানে সে বাংলাদেশে বসবাস করে এবং গতকালই এই ঘটনা সামনে আসে এবং তার ভিত্তিতে বাগদার ভিডিও তিনি বলেন যে প্রশাসনিক স্তরে তদন্ত হবে। তার পাশাপাশি এই নিয়ে স্থানীয় বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব সরবন, এবং তখনই জানা যায় যে 30 বছর আগে রিজাউল মণ্ডল এদেশে এসেছিলেন। কিন্তু বনগাঁ থানার পুলিশ তো পক্সো মামলা তদন্ত করতে গিয়ে ফিরোজ মণ্ডলের খোঁজ করতে গিয়ে জানতে পারে ফিরোজ মণ্ডল বাংলাদেশে আছে। তখনই রিজাউলের খবর পান এবং যেহেতু তার শাশুড়ি ইতিমধ্যেই মারা গেছেন, সেই কারণে তার স্ত্রী রয়েছেন এবং তার স্ত্রীকে এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হবে এবং যেটা জানা যাচ্ছে যে নিজেদের হেফাজতে যে আবেদন জানাবে পুলিশ, কেননা তার স্ত্রী যেহেতু রয়েছেন এবং তার স্ত্রী মায়ের নামে নিজের মা হিসেবে পরিচয় দিয়ে ভোটার তালিকায় তিনি নাম তুলেছিলেন একজন বাংলাদেশি হিসাবে, সেই কারণেই ভুয়ো নথি তৈরি করার অভিযোগে তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে আদালতে পেশ করা হচ্ছে। মাধুরী, ধন্যবাদ সমীরণ। মৃত শাশুড়িকে মা দেখিয়ে ভোটার কার্ড বানিয়ে বাংলাদেশে পলাতক বিএনপি নেতা। অভিযুক্ত বিএনপি নেতা রিজাউল মণ্ডলের স্ত্রী শেরফুল মণ্ডলকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। আর এই ঘটনার সম্পর্কে স্থানীয় তৃণমূল নেতৃত্ব গতকাল ঠিক কি বলেন শোনাবো। যেহেতু সে ওই দেশের নাগরিক, আমার এই দেশে এসে ভোটার হয়েছিল, সে এখান থেকে চলে গেছে, আমাদের তাতে কোনো সমস্যা নেই, আমাদের ক্ষেত্রে ভালো। আমরা চাই যে ভোটার না থাকুক, কিন্তু এই মেয়েটা যেহেতু এখানকারই তো, এবং এখানে ছোটোবেলার থেকে আসে, আমরা তাকে চিনি জানি, দুটো বাচ্চাও আছে, যারা এখানে যারা থাকতে পারে, মেয়েটা এবং তার দুটো বাচ্চা নিয়ে, সেই ব্যাপারটা আপনারা একটু দেখবেন।